সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 29শে ডিসেম্বর সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মার্তিন মুনিজ পার্কে এবং এই রুয়াদাবেন ফরমোজা মার্তিন মুনিজ এলাকায় বিজয় দিবস উদযাপিত হবে। এবং এই বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ কমিটির যারা আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সমস্ত মানুষকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি আপনাদের উপস্থিতিতে আমাদের বাংলাদেশ ব্র্যান্ডিং হবে, প্রমোট হবে এবং একটি সুন্দর সলিডারিটি আমরা তৈরি করতে পারব। অনেক ধন্যবাদ। চাই পর্তুগালের মাটিতে পর্তুগিজের সামনে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরব। বিশেষ করি তরুণদের এই সড়ক উপস্থিতি এইবারের অনুষ্ঠান নয়, আগামীতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমাদের বিশ্বাস যে আমরা 1952 সাল, 1954, 66, 69, 71 এই সালগুলো কোনোদিনই ভুলব না। আমরা কোনোদিনই ভুলব না আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 21শে ফেব্রুয়ারি এলেই আমরা বলি আমার ভাই রক্তরাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে আমাদের গান, আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এগুলি আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমরা যেখানেই মরে যাই মরে যাব, কিন্তু আমরা আমাদের এই মাতৃভূমি, মাটির গন্ধ, আমাদের মানচিত্র, আমাদের স্বভাব, এগুলো আমরা ভুলতে পারবো না। যার কারণেই এইবার আমরা এই 2024 সালের মহান বিজয় দিবসকে সুন্দরভাবে পালন করার জন্য কমিউনিটির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়েছেন, পর্তুগালবাসী একত্রিত হয়েছে। ডিসেম্বর সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মার্তিন মুনিজ এলাকায় বিজয় দিবস উদযাপিত হবে। প্রতিনিধিত্ব করবেন এবং দেশকে ভালোবেসে সেটাকে উপস্থাপন করবেন। আমি আশা করি আমরা যারা লিসবনে আছি, লিসবনের বাইরে আছি, বিশেষ করে আমাদোরা, কাশকাইশ, অদিবেলাস, সেন্ট্রা এবং লিসবনের আশেপাশে মন্তেজু, বারৈরো, আলকুশের, মইতা, এই সমস্ত এলাকায় বা সেই সাল পালমেলা যারা আছেন প্রত্যেকে এখানে আসবেন এবং অদূর ভবিষ্যতে আজকের এই বিজয় দিবসের উদযাপন থেকে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা উদযাপন কমিটি করব। আমরা শুধু বিজয় দিবস নিয়েই থেমে থাকবো না, আমাদের প্রত্যেকটা জাতি উৎসব আমরা করব। বিশেষ করে আমরা আমাদের স্বকীয়তা এবং আমাদের যে দেশপ্রেম সেটাকে আমরা এই পর্তুগালে ফুটিয়ে তুলতে চাই, যাতে করে পর্তুগিজের সাথে আমাদের একটি সুন্দর সলিডারিটি, একটি সমন্বয় হয়, যে সমন্বয় সলিডারিটির মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, একে অন্যের অধিকার নিয়ে কথা বলতে পারি এবং একে অন্যের সাথে সমন্বয় সাধন করতে পারি। যারা এখনো বাইরে আছেন তাদেরকে অনুরোধ করব সম্মিলিতভাবে এখানে আসেন। কে যেন বলেছিল আজকে ষষ্ঠ মিটিং, ঠিকই বলেছেন, আজকে ষষ্ঠ মিটিং এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ লোকজনকে এখানে নিয়ে আসতে। আশা করি আগামীতে অনেকেই আসবেন, আর অনেক সংগঠন আসবে। এখানে 16টা সংগঠন অলরেডি আমাদের কাছে লিস্ট আছে এবং বাকি সংগঠনগুলো অবশ্যই এখানে আসবে, সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি। এটার পথ এখনো বন্ধ হয়নি। অনুষ্ঠানটি বা আলোচনা সভাটি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা যারা যারা এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সুধী, আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের এই সড়ক উপস্থিতি আমাদের প্রমাণ করে যে আমরা এই প্রোগ্রামটিকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারবো।